যদি sp2 হাইব্রিডাইজ হয় তাহলে ট্রায়াঙ্গুলার প্ল্যানার হইবে, ট্রায়াঙ্গুলার প্ল্যানার স্ট্রাকচার হয়ে যাবে। আর যদি sp3 হাইব্রিডাইজ হয় তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে যাবে, সিগমা বন্ড এন্ড পাই বন্ড। ঠিক আছে, এরা কি কি ভাবে ওভারল্যাপ করে? এটা হচ্ছে হেড অন ওভারল্যাপ হয়, হেড অন ওভারল্যাপ হয়। এখানে হেড অন ওভারল্যাপ হয় মানে একদম মাথার সাথে মাথা ওভারল্যাপ হবে, তবে সেটা সিগমা বন্ড হয়। ঠিক আছে, আর একটা বন্ড হয়ে যাবে পাই। এইখানে যেমন একটা সিগমা, এইখানে দুটো বন্ড এক্সট্রা করেছে, এটা দুটো পাই, একটাই সিগমা থাকবে, বাকি যা থাকবে সব পাই থাকবে। বোঝা গেল? সিগমা একটা থাকবে, বাকি যা থাকবে সব পাই থাকবে। আমরা দেখবো যে হাইব্রিডাইজেশনটাকে আমরা ডিটারমাইন কি করে করবো। তাহলে ডিটারমিনেশন অফ হাইব্রিডাইজেশন, ডিটারমিনেশন অফ হাইব্রিডাইজেশন এটা খুবই একটা সিম্পল টেকনিক আছে, বেশি কিছু ভাবার দরকার নেই। ধরো একটা মলিকিউল আছে, ধরো এটা মলিকিউল আছে, এখানে বলা হলো হাইব্রিডাইজেশন কত, তাহলে এখানে কার কার হাইব্রিডাইজেশন জিজ্ঞাসা করছে, এই সিটা এই সিটা। সিম্পলি দেখবে যে এই সিটা কটা অ্যাটমের সাথে কানেক্ট আছে, এই সিটা একটা অ্যাটম দুটো অ্যাটমের সাথে কানেক্ট আছে, মানে একটা অ্যাটম আর দুটো অ্যাটমের সাথে কানেক্ট আছে, মানে sp। এই কার্বনটা একটা একটা দুটো অ্যাটমের সাথে, মানে sp, হাইব্রিডাইজেশন হয়ে গেল sp। তাহলে যদি আমার অ্যাটমটা সেন্ট্রাল অ্যাটম যদি কানেক্টেড থাকে দুটো সারাউন্ডিংস অ্যাটমের সাথে, সেন্ট্রাল অ্যাটমটা যদি কানেক্ট থাকে দুটো সেন্ট্রাল অ্যাটমের সাথে, তাহলে ওটা হয়ে যাবে sp হাইব্রিডাইজড। ঠিক, সেন্ট্রাল অ্যাটমটা যদি কানেক্ট থাকে তিনটে সারাউন্ডিংস অ্যাটমের সাথে, তাহলে ওটা হয়ে যাবে sp2 হাইব্রিডাইজ। যদি সেন্ট্রাল অ্যাটমটা চারটে সারাউন্ডিং অ্যাটমের সাথে কানেক্টেড থাকে, তাহলে হয়ে যাবে sp3 হাইব্রিডাইজ। ঠিক, এই জিনিসটা মাথায় ঢুকেছে? শুধু এই সিম্পল টেকনিক মনে রাখবেন, দুটো যদি অ্যাটমের সাথে কানেক্ট থাকে তাহলে sp হাইব্রিডাইজ, যদি তিনটে অ্যাটমের সাথে কানেক্ট থাকে তাহলে sp2 হাইব্রিডাইজ, যদি চারটে অ্যাটমের সাথে কানেক্টেড থাকে তাহলে sp3 হাইব্রিডাইজ। যদি sp হাইব্রিডাইজড হয় তাহলে এখানে লিনিয়ার স্ট্রাকচার হবে, লিনিয়ার স্ট্রাকচার হবে। যদি sp2 হাইব্রিডাইজ হয় তাহলে ট্রায়াঙ্গুলার প্ল্যানার হইবে, ট্রায়াঙ্গুলার প্ল্যানার স্ট্রাকচার হয়ে যাবে। আর যদি sp3 হাইব্রিডাইজ হয় তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে যাবে। ঠিক, sp sp2 sp3 এই তিনটি মোটামুটি হাইব্রিডাইজ হয়, এর থেকে বেশি আর কিছু হয় না এখানে, কার্বনিক কম্পাউন্ডস হয় না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কিছু বার করবো, তাহলে ডিটারমিনেশন অফ হাইব্রিডাইজেশন কিছু কিছু অ্যাটমের বার করি আমরা। এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত, এই কার্বনটা কটা অ্যাটমের সাথে কানেক্ট আছে, এখানে একটা অ্যাটমের সাথে কানেক্ট আছে, বন্ড করেন, এই যে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম, তাহলে এই কার্বনটা sp কটা, 1 2 3 মানে sp2 হাইব্রিডাইজ। এই কার্বনটাও সেম, একটা দুটো তিনটে মানে এটাও sp2 হাইব্রিডাইজ। বলো কার্বনটা কটা কানেক্ট আছে, দুটো কানেক্ট আছে মানে এটা sp হাইব্রিডাইজ, এটাও দুটো কানেকশন আছে মানে এটাও sp হাইব্রিডাইজ। আচ্ছা, এই কার্বনটা দেখো একটা দুটো তিনটে চারটের সাথে কানেক্ট আছে মানে এটা sp3 হাইব্রিডাইজ। এই কার্বনটা দেখো একটা দুটো তিনটে চারটে অ্যাটমের সাথে কানেক্ট আছে মানে এটাও sp3 হাইব্রিডাইজ। বাট এই মাঝখানে অ্যাটমটা দেখো 1 2 3 4, এটাও চারটে অ্যাটমের সাথে কানেক্ট আছে, এটাও sp3 হাইব্রিডাইজ। বোঝা গেল কেমন করে হাইব্রিডাইজেশন বার করবে? আচ্ছা, জটা অ্যাটমের সাথে কানেক্ট হবে সেই অনুযায়ী হাইব্রিডাইজেশনটা লিখে দিলে তাহলেই হয়ে গেল।
আচ্ছা, তাহলে যেটা জানো, সিগমা বন্ড, যেটা কিভাবে দেখানো হয়, এইভাবে লেখা হয়, পাই বন্ড। এটা কিভাবে লেখা হয়, এইভাবে লেখা হয়, সিগমা বন্ড এন্ড পাই বন্ড। ঠিক আছে, এরা কি কিভাবে ওভারল্যাপ করে, এটা হচ্ছে হেড অন ওভারল্যাপ হয়, হেড অন ওভারল্যাপ হয়, এখানে হেড অন ওভারল্যাপ হয়, মানে একদম মাথার সাথে মাথা ওভারল্যাপ হবে, তবে সেটা সিগমা বন্ড হয়। ঠিক আছে, যেমন তোমরা দেখেছিলে যে CH4 কেমন করে তৈরি হচ্ছিল, এই C2H4 কেমন করে তৈরি হচ্ছিল, এরকম করে হেড অন ওভারল্যাপে না। এখানে একটা এইচ আসছিল, 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 এখানে একটা এইচ আসছিল। ঠিক আছে, তাহলে এখানে কি আসছিল, এটা C2H6, C2H6 এর স্ট্রাকচার হয়ে গেল। তাহলে এখানে হেড অন ওভারল্যাপ হয়, হেড অন ওভারল্যাপ কার কার হয়, SS ওভারল্যাপ হয়, SP ওভারল্যাপ হয়, আর PP ওভারল্যাপ হয়। ঠিক, আচ্ছা এবার দেখবো পাই বন্ডের কি ব্যাপার হয়, এটা তো হেড অন হেড ওভারল্যাপ হলো, এইখানে সাইড অন ওভারল্যাপ হয়। এখানে কি হয়, সাইড অন ওভারল্যাপ হয়, মানে একটা পাই বন্ড এরকম থাকলো, আর একটা পাই বন্ড এরকম সাইডে সাইডে ওভারল্যাপ, যেমন পাই বন্ড ক্রিয়েট হচ্ছিল, এটাকে বলে সাইড অন ওভারল্যাপ, পাই টু পাই সাইড অন ওভারল্যাপ এরকম করে পাই বন্ড হয়। আর সিগমা বন্ড কেমন করে হয়, এই এভাবে একটা সিগমা গেল আর এভাবে একটা সিগমা গেল, ঠিক, এভাবে কিন্তু ওভারল্যাপটা হয়। তোমাদেরকে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, তোমাদেরকে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে মনে করো C2H2 যে স্ট্রাকচারটা ছিল, C2H2 যে স্ট্রাকচারটা ছিল, তাহলে ওখানে কি হচ্ছিল, C2H2 প্রথমে দেখে নাও কি হচ্ছে ব্যাপারটা, এটা চলে যাচ্ছে এখানে, দিয়ে এখানে হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে, ঠিক, তাহলে দুটো sp তৈরি হলো, মানে এটা একটা sp, এটা একটা xp, এটা একটা sp, এটা একটা sp, এটা একটা কার্বন ধরে নাও, এটা একটা কার্বন ধরে নাও, ঠিক আছে, আর কটা, দুটো পি আছে, দুটো পি এরকম করে রেখে দিলাম, ঠিক, এখানেও দুটো পি এরকম করে রেখে দিলাম। দেখো যখন হাইব্রিড অরবিটালে যখন ওভারল্যাপ হচ্ছিল, তখন এরকম করে ওভারল্যাপ হচ্ছিল না, দেখো দুজনের মাথায় মাথায় ঠোকাঠুকি করছে, এটা কি বলে, হেড অন ওভারল্যাপ। এখানে যেমন এইচ আছে, এইচটাও কিন্তু হেড অন ওভারল্যাপ, এটা কি আছে, এস, এস এর সাথে এসপি লাগছে, হেড অন ওভারল্যাপ হচ্ছে, এস এর সাথে এসপি লাগছে, হেড অন ওভারল্যাপ হচ্ছে। কিন্তু এইখানে আছে পি, এই পিটা কেমন করে ওভারল্যাপ করছে, এই পিটা আস্তে 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 যাচ্ছে এইখানে, এই পিটার কাছে, এই টু পিটার কাছে যাচ্ছে, আবার এই টুপিটা এই টুপিটার কাছে যাচ্ছে, ঠিক আছে, সরি, এই টুপিটার কাছে যাচ্ছে, এইভাবে কিন্তু ওরা হেড অন ওভারল্যাপ করছে, বোঝা গেল, মানে এই পিটা যখন এই পিটার কাছে আসছে, তখন এই পিটাকে টেনে টেনে আনছে এইখানটায়, দিয়ে এইভাবে হেড অন ওভারল্যাপটা করছে, ঠিক আছে, এটাকে আমরা বলি হেড অন ওভারল্যাপ, সরি সাইড অন ওভারল্যাপ, এটা হচ্ছে সাইড অন ওভারল্যাপ হচ্ছে, এখানে দুটো পি, এটা দুটো পাই বন্ড হচ্ছে, দুটো পাই বন্ড হচ্ছে, আর এগুলো সব সিগমা বন্ড হচ্ছে, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এখানে একটা সিগমা, তাহলে কি ব্যাপারটা হলো,
সবসময় মনে রাখবে, যদি সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড মানে সেটা সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানে সেটা সিগমা বন্ড। এইখানে ডবল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে। মানে আমি যদি এইটারও বলি, সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, মানে এটাও একটা সিগমা বন্ড, এটাও একটা সিগমা বন্ড, এটাও একটা সিগমা বন্ড, এটাও একটা সিগমা বন্ড। এবার এখানে ট্রিপল বন্ডের একটা সিঙ্গেল মানে সিগমা, এখানে ডবল বন্ডের একটা বন্ড সিগমা, আর একটা বন্ড হয়ে যাবে পাই। এইখানে যেমন একটা সিগমা, এখানে দুটো বন্ড এক্সট্রা করেছে, এটা দুটো পাই, একটাই সিগমা থাকবে, বাকি যা থাকবে সব পাই থাকবে। বোঝা গেল? সিগমা একটা থাকবে, বাকি যা থাকবে সব পাই থাকবে। যেখানে যেখানে সিঙ্গেল বন্ড সেগুলো সব সিগমা বন্ড, বাকি যা থাকবে সব পাই বন্ড। বোঝা গেল? তো এই ছিল সিগমা বন্ড আর পাই বন্ডের কথা। নেক্সট আমরা দেখব ফ্রি রোটেশন কোথায় পসিবল সিগমা বন্ড আর পাই বন্ডে। ফ্রি রোটেশন ইন সিগমা এন্ড পাই বন্ড। এবার যে টপিকটা আছে ফ্রি রোটেশন, আমি দুটো মলিকিউল নিচ্ছি, আর এখানে একটা মলিকিউল নিচ্ছি। তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ যা আছে সব সিগমা বন্ড আছে, যা আছে সিগমা বন্ড আছে, সব সিগমা বন্ড আছে। কিন্তু এইখানে একটা সিগমা একটা পাই বন্ড আছে, এখানে একটা আমার পাই বন্ড আছে, ওয়ান পাই বন্ড, একটা পাই বন্ড আছে। এবার তুমি যদি এই কার্বনটাকে হাতে ধরে এই কার্বনটাকে এরকম করে ঘোরাও, তাহলে ঘুরে যাবে অটোমেটিক্যালি, কারণ একটাই তো বন্ড আছে। একটা এখানে যদি কেউ থাকে আর এখানে যদি কেউ থাকে, তাহলে এটাকে আমরা এরকম করে ঘোরাতে পারি, বন্ডটা রইলো, বন্ডটা রইলো। তাহলে এতে কিন্তু ফ্রি রোটেশন পসিবল। এতে কিন্তু ফ্রি রোটেশন পসিবল। কিন্তু ধরো এবার আমার কাছে এমন হয়ে গেল, এটা সিঙ্গেল বন্ড ছিল, এটা সিঙ্গেল বন্ড ছিল, সিঙ্গেল বন্ডে এখানে একজন আছে, এখানে একজন আছে, তাহলে এরকম করে ঘোরাতেই পারি, সিঙ্গেল বন্ড থাকলো এরকম করে ঘোরাতে পারি। কিন্তু এবার যখন আমার কাছে পাই বন্ড আছে, মানে দুটো রকম বন্ড আছে, এবার দেখো দুটো বন্ডে এরকম দুটো মলিকিউল আছে, এবার কিন্তু আমি ঘোরাতে পারছি, দেখো দুটো বন্ড টুইস্ট হয়ে যাচ্ছে। যদি আমি এখানে ঘোরাই, ফ্রি রোটেশন করি, তাহলে কিন্তু এই দুটো বন্ড ভেঙে যাবে। দেখো এইরকম আছে না পাই বন্ডটা, একটা পাই একটা সিগমা। এবার ধরো দুটো বন্ডকে আমি এরকম করে ঘোরাচ্ছি, এরকম করে ঘোরাচ্ছি, দেখো টুইস্ট হয়ে যাচ্ছে, টুইস্ট হলেই কিন্তু আবার ভাঙবে। তাহলে এইখানে যদি আমি ফ্রি রোটেশন করাই, এখানে যদি আমি রোটেশন করাই, প্রথম কথা ফ্রি রোটেশন এখানে নট পসিবল। যদি করাই তাহলে বন্ড উইল ব্রেক, তাহলে কিন্তু বন্ড ভেঙে যাবে। তাহলে এইখানে ফ্রি রোটেশন পসিবল, এখানে ফ্রি রোটেশন পসিবল নয়। এখানে বন্ড ভাঙা জোড়ার কিছু গল্প নাই, ফ্রি রোটেশন যত খুশি করো, এখানে কিন্তু বন্ডটাও ভেঙে যাবে যদি তুমি জোর করে রোটেশন করতে যাও। ঠিক আছে? কেন করতে যাও? যেমন এখানে সেম, এখানেও যদি ট্রিপল বন্ড থাকে, যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে এই হয়ে গেল ট্রিপল বন্ড, তিনটে বন্ড। এবার ধরো এখানে একটা মলিকিউল আছে, এখানে একটা মলিকিউল আছে, আমি যদি ঘোরাই, তাহলে বন্ড টুইস্ট করছে, বন্ড টুইস্ট করছে মানে কি সব ভেঙে যাবে, সব ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে কিন্তু ফ্রি রোটেশন কিন্তু পসিবল না যদি আমার হয়ে যায় পাই বন্ড যদি প্রেজেন্ট থাকে, পাই বন্ড যদি প্রেজেন্ট থাকে সেন্ট্রাল মেটাল আয়নে, তাহলে কিন্তু মেটাল অ্যাটমে, তাহলে কিন্তু আমার ফ্রি রোটেশনটা পসিবল না। কেন পসিবল না ভালো করে বুঝেছো আশা করি। ঠিক।